হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। আশা করি গ্লিমস থেকে বুঝতেই পেরেছো, অ্যাটলিস্ট আন্দাজ তো করতেই পেরেছো। তো এবার ডিটেলসে আসা যাক। আমি আজকে এসছি মিলেনিয়াম পার্কে। আর কেন এসছি? আজকে আমি এসছি হচ্ছে সেই বিখ্যাত লঞ্চটা চড়তে, যেটাতে আমি প্রচুর রিলস দেখেছি, অনেকবার ভেবেছিলাম চড়বো চড়বো করে, বাট আসা হয়নি। তো ফাইনালি উইকেন্ডে টাইম পেয়েছি, সেই জন্য এসে গেছি। আর শুরুতেই দেখতে পাচ্ছ তোমরা, আমি টিকিট কাউন্টারে এসে গেছি। আর এখানে কিন্তু পার পার্সন ভাড়া পড়বে তোমার 169 টাকা, অর্থাৎ 169 রুপিস ইচ। তো তারপর আমরা টিকিট কেটে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে এক একজনের জন্য, মানে একজনের জন্য কত ভাড়া, দুজনের জন্য কত ভাড়া। তো তারপর টিকিট কালেক্ট করলাম। আর যেহেতু আমাদের টাইম ছিল লঞ্চের 5টা, আর এই রাইডটা মোটামুটি 1.5 ঘন্টার ওপরেই হয় যা বুঝলাম। তো তখন আমি টিকিটটা কেটেছিলাম প্রায় 4টে মতো বাজে, তো হাতে মোটামুটি 1 ঘন্টার ওপর টাইম ছিল। তো ভাবলাম কি করে টাইমটা ইউটিলাইজ করব, তাই একটু ভেতরে এলাম মিলেনিয়াম পার্কের। সেখানে একটু হাঁটছিলাম, বাট বিভৎস গরম ছিল। তো এরকম হাঁটতে হাঁটতে ওখান থেকে, কাউন্টার থেকে বলা হয়েছিল যে 15 মিনিট আগে চলে আসবেন, যদিও আমরা এসেছিলাম আধ ঘন্টা আগে। বাট এসে দেখছি যে লাইন এত দূর চলে গেছে। তো তোমরা প্লিজ আধ ঘন্টার আগেই এসে লাইন দিও, যদি তোমরা ভালো ভিউওয়ালা কোনো জায়গা পেতে চাও। তো যাই হোক, তারপর আস্তে আস্তে দেখলাম নির্ধারিত সময় আসার পর সবার টিকিট চেক করে একে একে গেটের ভেতর থেকে ঢোকানো হচ্ছে মানুষদের। তো যথারীতি তারপর এক এক করে আমরা এগিয়ে গেলাম, এদিক ওদিক সেদিক করতে করতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই লঞ্চটাতেই উঠবো আমরা। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমরা ভাবছিলাম যে আমরা ভালো সিট পাবো কিনা, আদৌ সিট পাবো কিনা, সেটাও একটা ব্যাপার ছিল। তো এই করতে করতে আমি ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য একটু দেরি হচ্ছিল। এনিওয়েজ, তোমাদের জন্য সব ফুটেজই চেষ্টা করেছি কালেক্ট করা, যতটা সম্ভব তোমাদেরকে ডিটেলস শেয়ার করার, যাতে যখন তোমরা যাবে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো এই এগোচ্ছি এগোচ্ছি, এবার দেখতেই পাচ্ছ, দূর থেকে দেখতেই পাচ্ছি যে অনেকটাই সিট ভর্তি হয়ে গেছে। তো নিচেও বসার জায়গা আছে, ওপরেও বসার জায়গা আছে, বাট আমাদের টার্গেট ছিল ওপরে বসার। আর মিউজিক প্রোগ্রাম যেটা হয় সেটাও কিন্তু ওপরেই হয়, কাজেই আর ওপরে মানে লঞ্চটা শুরু হলে যাত্রা শুরু হলে অনেক কিন্তু হকার বন্ধুরা আসে খাবার দাবার নিয়ে বা পানীয় নিয়ে। তো তোমরা চাইলে সেখান থেকে সেগুলো কালেক্ট করতে পারো নির্ধারিত মূল্যের বিনিময়ে। তো দেখতেই পাচ্ছ ওপরে উঠে এসেছি, বেশ ভিড়, যদিও প্রচুর চেয়ার রয়েছে কিন্তু অগোছালো ওয়েতে আছে চেয়ারগুলো। বাট ঠিক আছে, জায়গা পাওয়া যাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই করতে করতে আমাদের লঞ্চ ছেড়ে দিল, আর দেখতেই পাচ্ছ দূরে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। আর হুগলি ব্রিজের ওপর থেকে আমার মাসির বাড়ি যাওয়া যায়। তো সেই জিনিসটাকে আমি খুব মিস করছিলাম। বাট তার সাথে সাথে এই মাঝগঙ্গায় যে ভিউটা অসাধারণ লাগছিল। আর যেহেতু আমি অলমোস্ট সানসেটের টাইমে পৌঁছে গেছিলাম, তো সেহেতু একদিকে পড়ন্ত রোদ্দুর, একদিকে হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ, গান বাজনা তো চলছিলই, তার সাথে সাথে সবার ছবি তোলার একটা উচ্চ আকাঙ্ক্ষা রয়েইছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, শনি এবং রবিবার এই প্রোগ্রামটা শুরু হয় কিন্তু 5টা থেকে, আর বাকি অন্যান্য দিনগুলোয় 6টা থেকে শুরু হয়।
অনেকক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক করছিলাম, তাই পাটা ধরে গেছিলো, তাই জন্য একটু বসে রেস্ট করছিলাম। আর সানসেট হচ্ছিল সেহেতু তারপর থেকে একটু অন্ধকারও নেমে আসছিল, প্লাস দেখছিলাম একটু আকাশের কোণে মেঘও জমছিল। লঞ্চ ছাড়ার পর থেকেই সেখানে লাইভ মিউজিক কিন্তু চলতেই থাকে। সেখানে একজন মেল ও ফিমেল আর্টিস্ট রয়েছে যারা খুব সুন্দরভাবে আমাদেরকে গান পরিবেশন করছিলেন, যাতে আমরা এন্টারটেইন হই। তো বলে রাখি, মিলেনিয়াম পার্ক থেকে যাত্রা শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমাদেরকে দেখানো হয় মল্লিকঘাট, নিমতলা মহাশ্মশান, ভৈরব বাবার মন্দির, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজের নিচ দিয়ে তো যাই, তারপর সেখান থেকে ইউটার্ন নিয়ে আবার টুয়ার্ডস হুগলি ব্রিজের দিকে যাওয়া হয়। এবং যেতে যেতে তখন অনেকটাই সন্ধে নেমে আসে, তো আস্তে আস্তে পুরো সানরাইজের পরে সৌন্দর্যটা কিন্তু একটা অন্যরকমই লাগে। তো তোমরাও দেখো এবং এনজয় করো। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যাত্রা কিন্তু শেষ হয়েছিল প্রায় 6:45টার সময়, এবং যেটা খবর পেলাম তখন যে 7টা থেকেও একটা এরকম রাউন্ড দেওয়া হয়। তো ধরো 7টা থেকে শুরু হলে মানে আরও 1.5 ঘন্টা, মানে অ্যারাউন্ড প্রায় 9:45 অবধি একটা রাইড চলে। এটা শুধুমাত্র যা দেখলাম সানডেতে, মানে উইকেন্ডে। আই এম নট শিওর অ্যাবাউট দ্য উইকডেজ। ভাবতেই অবাক লাগে যে এরকম এশিয়ার একমাত্র এটাই একটা হ্যাঙ্গিং ব্রিজ যেটা উইদাউট সাপোর্ট এরকমভাবে ঝুলে রয়েছে, আর যেটা বানিয়েছেন এক বাঙালি ইঞ্জিনিয়ার। ভীষণ গর্ববোধ হয় একজন কলকাতাবাসী হয়ে। আমার তো পার্সোনালি এই পুরো ব্যাপারটা প্রচণ্ড ভালো লেগেছে। যে কোনো উইকেন্ডে বাড়ির ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস বা কোনো প্রিয়জনের সাথে তোমরা আসতেই পারো, 169 খরচ করে এরকম একটা সুন্দর 1.5 ঘন্টার রাইড তোমরা চড়তেই পারো। লঞ্চে ওঠার সময় সিট নিয়ে যে ভয় পাচ্ছিলাম, সেটাতে ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ আলটিমেটলি সবাই উঠে দাঁড়িয়ে পড়ে। কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়, তো কেউ নাচ করতে। আর সত্যি কথা বলতে, যখন পুরোপুরি সানসেট হয়ে গেল, তারপরে সৌন্দর্যটা একটা অন্য রকম ছিল। যখন আলো ছিল তখনের সৌন্দর্য একরকম, যখন অন্ধকার নেমে আসে তারপর লাইট জ্বলে ওঠার পরে সৌন্দর্য আর একরকম। দেখতেই পাচ্ছ গোটা মহানগরী জ্বলে উঠেছে, জ্বলজ্বল করছে আলোতে, এবং তার সাথে সাথে সবাই ব্যস্ত নাচে গানে, ছবি তুলতে, হই হুল্লোড় করতে সবাই ভালোবাসে, তাই সেই জন্য মত্ত। আর এই মত্ততায় মেতে উঠতে উঠতে আমরা এসে গেছি আমাদের ফিনিশিং পয়েন্টে, কারণ আমাদের যাত্রা শেষ। আর এই যে আমাদের শিপিং জেটি, আমরা যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, আবার চলে এসেছি আমরা সেইখানে। তো এখন বাজে মোটামুটি 6:45, যা বললাম মোটামুটি 1.5 ঘন্টার ওপর এই রাইড চলে। তো তোমরা অ্যাকর্ডিং টু সেই টাইম অনুযায়ী তোমাদের প্ল্যান করতেই পারো। তো এই কথা বলতে বলতে আমরা এসে গেছি, এবার আমাদের নামার পালা। দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে ধীরে সুস্থে লাইন করে নামছে। তো আমার অ্যাজ কোনো তাড়াহুড়ো ছিল না, তো আমি সবার লাস্টেই নেমেছিলাম, কারণ আমি 2-4টে ছবিও তুলেছিলাম।
তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। আশা করি ব্লগটা তোমাদের কাছে যথেষ্ট সাহায্য করবে এবং আমাকে কমেন্ট করে জানিও কে কে ঘুরতে গেছো, কার কতটা হেল্প হয়েছে। তো চলো আজকের মতো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।